হাই এভরিবডি, ওয়েলকাম। আজকের ভিডিও বেসিক্যালি হচ্ছে ট্রান্সফরমেশন নিয়ে। ট্রান্সফরমেশনের মধ্যে আমরা করতে যাচ্ছি স্পেশালি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা স্টেটমেন্ট বানানো যায় এই নিয়ে। যারা ট্যাগ পরীক্ষা দিতে যাচ্ছ, ইভেন ফর একাডেমিক ক্লাসেস অলসো ক্লাস 9, 10 এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে আর দেরি না করে আমরা শুরু করি। তাহলে কীভাবে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ট্রান্সফর্ম করবো অ্যাসার্টিভ অথবা স্টেটমেন্টে, রাইট? চলো তাহলে সি এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে করা হয়। বেসিক্যালি তিনভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করা যেতে পারে। উইথ দ্য হেল্প অফ ইন্টারজেকশন, অর্থাৎ ইন্টারজেকশনকে কাজে লাগে, তারপর হ্যাড অথবা উইচকে কাজে লাগে, আরটা হতে পারে WH ওয়ার্ড, এগুলোকে কাজে লাগে। WH ওয়ার্ডের মধ্যে যদিও শুধুমাত্র দুটোই ইউজ হয় ইন কেস অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স, দে আর হোয়াট অ্যান্ড হাউ। তবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলি WH ওয়ার্ড অর্থাৎ হোয়াট এবং হাউ দিয়ে হয়েছে, এগুলিকে কীভাবে আমরা অ্যাসার্টিভ অথবা স্টেটমেন্ট বানাবো এই নিয়ে, রাইট? ক্লিয়ার? তাহলে বেসিক্যালি আমাদের জানার দরকার এক্সক্লেমেটরি সেন্টেন্স আসলে কি। এক্সক্লেমেটরি সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স মোটামুটিভাবে একই ধরনের হয়ে থাকে, বাট এক্সক্লেমেটরি সেন্টেন্স আসলে করে কি, যেই এক্সপ্রেশনটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিল, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যা বলতে চাইছে এটাকে আরো জোরালোভাবে প্রকাশ করা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাই অনেক সময় বলে থাকি এক্সক্লেমেটরি সেন্টেন্সের আরেকটা নাম এমপ্যাথিক সেন্টেন্স হতে পারতো, অর্থাৎ জোরালো বাক্য। যেমন ধরো আমি যদি বলি বাগানটা সুন্দর, আসলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার এই ঘটনাটা কি, বাগানটা যে সুন্দর এটাকে আরো ইম্পর্টেন্স দিয়ে আরো গুরুত্বের সাথে আরো শক্তিশালীভাবে প্রকাশ করা যেতে পারে যদি আমি এইরকম ভাবে বলি বাগানটা যে সুন্দর। এই ক্ষেত্রে কি হয়, তার যে সৌন্দর্য আরো বেশিভাবে কি হয়, প্রমাণিত হয় কথার মাধ্যমে। তো এই ধরনের সেন্টেন্সগুলিকে আসলে বলা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। The question is how to transform them into an assertive sentence. এটাকে কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা পর্যবেসিত করব কিংবা ট্রান্সফর্ম করব, এটা হচ্ছে আজকে আমাদের কাজ, রাইট? দেখো একটা সেন্টেন্স আসলে দেখে নিই এক্সক্লেমেটরি সেন্টেন্স WH ওয়ার্ড অথবা হোয়াট অথবা হাউ দিয়ে কিভাবে হয়। এই দেখো এখানে এক্সাম্পল রয়েছে তিনটা সেন্টেন্স। দিস আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রথমটা হচ্ছে হোয়াট এ নাইস গার্ডেন ইট ইজ। হোয়াট এ নাইস গার্ডেন ইট ইজ, কি সুন্দর বাগান এটা। নেক্সট হাউ চার্মিং দ্য নাইট ইজ। হাউ চার্মিং দ্য নাইট ইজ। নেক্সট হচ্ছে হোয়াট এ শট। হোয়াট এ শট, রাইট? নাও দেখো হোয়াট এ নাইস গার্ডেন ইট ইজ, এই সেন্টেন্সটা লক্ষ্য রাখো এখানে WH ওয়ার্ড ইউজ হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে WH ওয়ার্ড হাউ ইউজ হয়েছে। এখন প্রশ্ন হতে পারে কেন এই দুটো WH ওয়ার্ড শুধুমাত্র, আরো তো WH ওয়ার্ড রয়েছে। আসলে শুধু ওয়ার্ড দিয়ে হতে পারতো অথবা হাউ দিয়ে হতে পারতো, এখানেও কারণ রয়েছে আসলে কোন সময় হোয়াট হচ্ছে আর কোন সময় হাউ হচ্ছে। এখানে তুমি যদি লক্ষ্য রাখো হোয়াট এ নাইস গার্ডেন ইট ইজ, এখানে একটা অ্যাডজেক্টিভ রয়েছে নাইস, সুন্দর। নাইসের আগে কিন্তু একটা কি রয়েছে, আর্টিকেল রয়েছে এ। আমরা তো জানি আর্টিকেল ইংলিশে তিনটে রয়েছে, এ, এন অ্যান্ড দি। এই ক্ষেত্রে আর্টিকেল রয়েছে এ। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো হাউ চার্মিং দ্য নাইট ইজ, এক্ষেত্রে চার্মিং মনোরম সুন্দর, এই চার্মিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট এই ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভের আগে কিন্তু কোনো ধরনের আর্টিকেল নেই। তাহলে আবার সহজেই বোঝা যাচ্ছে যখন আমরা আর্টিকেল ইউজ করি কোনো একটা অ্যাডজেক্টিভের আগে, তখন WH ওয়ার্ড হোয়াট ইউজ করতে হয় টু মেক এ সেন্টেন্স এক্সক্লেমেটরি। কিন্তু যদি আর্টিকেল না থাকে অ্যাডজেক্টিভের আগে, তাহলে আমরা ব্যবহার করবো হাউ। ওকে, তো এই হচ্ছে হোয়াট এবং হাউ এর গল্প। এবার গঠন হচ্ছে কিভাবে অ্যাসার্টিভ আমি করব। প্রথম কথা হচ্ছে যেহেতু ট্রান্সফরমেশন, ইউ ক্যানট চেঞ্জ দ্য মিনিং, অর্থাৎ তুমি অর্থ চেঞ্জ করতে পারবে না। এই সেন্টেন্সে যা বোঝাইতে চাইছে অ্যাকুরেটলি ওই জিনিসটাকে আমাকে করতে প্রকাশ করতে হবে, বাট ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যদি দেখি, বেসিক্যালি তো আমরা তিনটে জিনিস দিয়ে জানার চেষ্টা করি একটা সেন্টেন্সকে, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। এখন ঘটনা হচ্ছে কি, আমাকে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে, এটা আমি লিখতে হবে, কারণ আমি এটাকে অ্যাসার্টিভ করতে চাইছি, রাইট? তারপরে আসছে যে অর্থ কিভাবে সেম রাখবো। তো ফার্স্ট অফ অল আই নিড টু রাইট ডাউন
দ্য সাবজেক্ট, ফাইন। এবার প্রশ্ন হচ্ছে সাবজেক্টকে কিভাবে খোঁজাখুঁজি করে বের করব। এবার দেখো এখানে তুমি যদি লক্ষ্য রাখো সবার শেষে এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এর আগে দেখো ইজ রয়েছে, ইজ হচ্ছে ভার্ব। এবার এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বটাকে সবার শেষে লেখা হয় এমফ্যাটিক্যালি, এটাকে বোঝানোর জন্য, অর্থাৎ জোর দেওয়ার জন্য। এই যে অ্যাডজেক্টিভটা নিয়ে এখানে কাজ করা হচ্ছে ওইটার উপর এই ভার্বটা সাধারণত কি লেখা হয়, লাস্ট লেখা হয়, সবার শেষে লেখা হয়। এই ভার্বের আগে যে থাকবে তা হচ্ছে তাদের সাবজেক্ট গ্যারান্টেড, তাহলে সাবজেক্ট কি হচ্ছে, তাহলে ইট। একইভাবে হাউ চার্মিং দ্য নাইট ইজ, দেখো সবার শেষে ইজ রয়েছে ভার্ব, তাহলে এর আগেরটা যে রয়েছে অর্থাৎ দ্য নাইট, দিস উইল বি দ্য সাবজেক্ট। ভেরি সিম্পল, তাহলে সাবজেক্ট বের করার জন্য এতটা আমার কি করতে হচ্ছে না, পরিশ্রম করতে হচ্ছে না, রাইট। এবার 3 নম্বর সেন্টেন্স নিয়ে তোমার একটু কোয়েশ্চেন থাকতে পারে, হোয়াট ইজ শর্ট। এক্ষেত্রে কোথায় রয়েছে ভার্ব, ভার্ব কিন্তু নেই। আসলে হোয়াট এ শর্ট ইট ইজ, এই জিনিসটা রয়েছে, ইট ইজ আন্ডারস্টুড, এটা বুঝে নিতে হবে, এটাকে নেই। এক্সক্লেমেটরি সেন্টেন্স এইভাবেও কি করা হয়, ফর্ম করা হয়, লেখা হয়, বাট অ্যাকচুয়ালি দ্য সেন্টেন্স শুড বি হোয়াট এ শর্ট ইট ইজ রিমেইন হিয়ার আন্ডারস্টুড, সাইলেন্ট। ওকে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে কিন্তু রয়েছে, তাহলে এখানে কার সম্বন্ধে হোয়াট এ শর্ট ইট ইজও যদি বলি, তাহলে কার সম্বন্ধে বলা হচ্ছে, শর্ট সম্বন্ধে। দিস ইজ দ্য সাবজেক্ট, রাইট। ওকে, তাহলে সাবজেক্ট বের করার ব্যাপারে অর্থাৎ সাবজেক্টকে চিনতে গিয়ে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, প্রথম কি হচ্ছে দেখো, প্রথম ইট, তারপর ইজ, সাবজেক্ট ভার্ব লেখা হয়ে গেল। নেক্সট তারপর এদিক থেকে শুরু হচ্ছে হোয়াট এন্ড নাইস গার্ডেন, এটাকে নিয়ে কাজ করতে হবে। এবার যদি আর্টিকেল থাকে তুমি লিখে নাও, যে আর্টিকেল রয়েছে এ এন দি, অ্যাকর্ডিংলি তোমাকে লিখে নিতে হবে। সো ইট ইজ এ হয়ে গেল। নেক্সট এই হোয়াট অথবা হাউ যে থাকবে, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলি, এগুলো তুমি লিখতে পারবে না, ইউ হ্যাভ টু রিপ্লেস দেম। কিন্তু কিসের সাহায্যে রিপ্লেস করবে, হোয়াট কেন হচ্ছে, কি সুন্দর বাগান, তাহলে খুব বেশি সুন্দর, এটা বোঝানোর জন্য ইউজ হয়েছে। অনেক ওয়ার্ড ইউজ করতে পারে, কিন্তু আমরা যারা এখন শুরু করছি মাত্র, শিখছি মাত্র, আমরা একটা জিনিস বুঝে নিই, একটা জিনিস আমরা একদম আত্মস্থ করে নিই, যে এই হোয়াট অথবা হাউ থাকলে, কি থাকলে, হোয়াট অথবা হাউ, এর জায়গায় আমরা ভেরি লিখবো, ভেরি, কি লিখবো, ভেরি, অর্থাৎ আমি ইম্পর্টেন্স দিতে চাই খুব বেশি। এই ভেরি ব্যবহার করবো কার জায়গায়, হোয়াট অথবা হাউ যেখানে রয়েছে, তাহলে ভেরির সাহায্যে রিপ্লেস করে দেবো। বাট এখানে একটা বাট রয়েছে, বাট হচ্ছে অনেক সময় কোনো কোনো সেন্টেন্স তুমি দেখতে পারবে যে অ্যাডজেক্টিভ নেই। ফর এক্সাম্পল এই ক্ষেত্রে হোয়াট এ শর্ট, হোয়াট এ শর্ট যখন বলছি, আসলে বলছি যে খুব ভালো শর্ট নাকি, বাট এখানে কিন্তু লেখা হচ্ছে না হোয়াট এ গুড শর্ট, রাইট। তাহলে অ্যাডজেক্টিভ নেই, কিন্তু বোঝা যাচ্ছে, এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে কি বোঝানো হয়েছে, বাট অ্যাডজেক্টিভটা নেই। যদি না থাকে তাহলে সাধারণত অনেক ওয়ার্ড আমি বললাম বারবার ব্যবহার করে যেতে পারে, কিন্তু এখন আমরা বিগিনারদের জন্য আমরা শুরু করবো এ দিয়ে। যদি অ্যাডজেক্টিভ না থাকে, গ্রেট, ইফ দ্যার ইজ অ্যাডজেক্টিভ দেন ভেরি। তাহলে সহজ ঘটনা হচ্ছে হোয়াট অথবা হাউকে আমরা রিপ্লেস করবো ভেরি দিয়ে, যদি অ্যাডজেক্টিভ থাকে, আর অ্যাডজেক্টিভ না থাকলে গ্রেট দিয়ে রিপ্লেস করবো, রাইট। চলো শুরু করা যাক। কি হচ্ছে তাহলে, ইট ইজ এ। এবার এই হোয়াটকে তুলে দাও, হোয়াটকে রিপ্লেস করে দাও কিসের সাহায্যে, ভেরি। কেন, নাইস রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, ভেরি। বাকি অংশ চেয়ে লিখে দাও, নাইস গার্ডেন। As we are making it assertive, so definitely there should be full stop. যেহেতু assertive করছি তাই full stop হবে শেষে, রাইট। কিছুটা বোঝা গেল তো তাহলে। চলো দ্বিতীয়টা, হাউ চার্মিং দ্য নাইট ইজ, ভার্ব, সো সাবজেক্ট কে তাহলে, দ্য নাইট, লিখে দাও দ্য নাইট। নেক্সট কি হচ্ছে, ভার্ব ইজ। ওকে, হাউ তুমি লিখতে পারবে না, আর্টিকেল থাকলে আমরা আর্টিকেলে লিখে নিতাম, নেই এখানে, হাউকে রিপ্লেস করতে হবে। হাউ কিসের সাহায্যে, ভেরি অথবা গ্রেটের সাহায্যে। ভেরি কোন সময়, অ্যাডজেক্টিভ থাকলে, চার্মিং অ্যাডজেক্টিভ রয়েছে, সো ভেরি, দ্য নাইট ইজ ভেরি, তারপর চার্মিং, ভেরি সিম্পল। নেক্সট, হোয়াট ইজ শর্ট। আচ্ছা আমি বললাম কি রয়েছে এখানে, ছিল ইট ইজ, এটা সাইলেন্ট রয়েছে, আন্ডারস্টুড রয়েছে, বুঝে নিতে হবে। এত কিছু না বুঝলে হবে, হোয়াট এ শর্ট, কার সম্বন্ধে বলা হচ্ছে, শর্ট সম্বন্ধে। শর্টটা কি, ব্যক্তিবাচক না বস্তুবাচক, বস্তু, সো কি লিখে নেবো প্রথমে, ইট। বললাম ভাব নেই, সবসময় আমরা কি লিখবো, প্রেজেন্ট টেন্স করবো, ইট ইজ, রাইট। নেক্সট আর্টিকেল রয়েছে, ইট ইজ এ। এই হোয়াটকে রিপ্লেস করতে হবে কি দিয়ে করবো, ভেরি অথবা গ্রেট দিয়ে। ভেরি কোন সময় হচ্ছে, অ্যাডজেক্টিভ থাকলে, না থাকলে গ্রেট। আছে কি অ্যাডজেক্টিভ,
নেই, তাহলে কি হচ্ছে গ্রেট। ইট ইজ এ গ্রেট শট। আই থিঙ্ক নাও ইউ গট ইট হাউ টু ডু দিস, রাইট? আমি কয়েকটা তাহলে দিয়ে দিচ্ছি এক্সারসাইজ, তোমরা এগুলো করবে। ইফ ইউ ফিল এনি প্রবলেম দেন রাইট ডাউন ইন দ্য কমেন্ট বক্স, আই উইল ডেফিনেটলি help you. So do it. Thank you very much for watching this video and keep watching the other videos. Do not skip practicing and yes, keep supporting too. Thank you.